করোনার সে পিঠা পুছার আড্ডা জমতেছে না। আমাদের এত টাকা পয়সা নাই ভাই, আমাদের এত টাকা নেই যে একজনকে লাইভে ভাড়া করে নিয়ে আসি। তুমি সবাই একটু প্লিজ বোঝার চেষ্টা করেন, আমরা এখানে আড্ডা দিচ্ছি, মজা করতেছি, ফান করতেছি, সিরিয়াসলি কেউ কিছু নেবে না। লাইক করে না তাদেরকে আমি কেন ইনভাইট করছি, এটা হচ্ছে আমার অপরাধ। এই অপরাধের কারণে তারা আমার প্রোগ্রামে আসে নাই। আর তার রুলস মানতে গেলে দেখা যাচ্ছে যে আমি যাদেরকে দাওয়াত করছি তাদের ইনভাইট আমাকে আবার ফিরিয়ে নিতে হবে, যে আসলে ভাইয়া আপনাকে আমি ইনভাইট করছি, আপনি আমার বিয়ের প্রোগ্রামে আইসেন না, সমস্যা আছে বা এ সমস্যা হবে বা ওর সমস্যা হবে। আমাদের ফ্যামিলিতে এমন কোনো শিক্ষা নাই বা আমাদের বিবেক আছে ভাই। হয়তো তাদের সাথে অনেক বড় বড় লিঙ্ক আপ আছে, আইডি পেজ উড়াই দেওয়ার মতো, আমি জানি। বাট আমার বিজনেস পেজ, আমার আইডি, কোনো কিছুর যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে ছাড় দেব না। আপুকে আমি ফুললি রেসপেক্ট করতাম, ইভেন ভালোবাসতাম। তার সাথে আমার কোনো শত্রুমি নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আমি এইটুকুই ক্লিয়ার করতে আসছি যে সে কেন আমার বিয়েতে আসে নাই, এইটুকুই। সে আমার বিয়েতে আসে নাই, এটা অবশ্যই অন্যায় করছে তার, কারণ আমার ফ্যামিলি তাকে যতটুকু ভালোবাসছে বা রেসপেক্ট করছে সে সেটা রাখে নাই। এটা অবশ্যই অন্যায়। ফ্যামিলির ভালোবাসা সবাই নিতে পারে না, বুঝছেন? যাদের ফ্যামিলি নাই তারা কখনো ফ্যামিলির ভালোবাসা বুঝতে পারে না। মা কি জিনিস, বাবা কি জিনিস, মার কথা বা বাবার কথা এগুলা যে কখনো ফালানো যায় না, এগুলা তারা বোঝে না।